ব্যবসার পরিবেশ উন্নয়নের পথে সবচেয়ে বড় অন্তরায় দুর্নীতি বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এই সমস্যা মোকাবেলায় কর ন্যায়পাল, ব্যবসাজনিত ন্যায়পাল এবং ব্যাংক ন্যায়পাল নিয়োগের প্রস্তাব দিয়েছে সংস্থাটি। শনিবার রাজধানীর ধানমন্ডির সিপিডি কার্যালয়ে নতুন সরকারের অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত 180 দিন ও তারপর শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এসব সুপারিশ তুলে ধরেন। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সরকারের প্রথম 180 দিনের অগ্রাধিকারে রয়েছে কর কাঠামো সংস্কার, ভ্যাট সরলীকরণ ও উচ্চ নির্গমনকারী বিদ্যুৎ উৎপাদকদের কর সুবিধা প্রত্যাহার। কর ও ব্যাংকিং খাতে ন্যায়পাল নিয়োগের প্রস্তাব দিয়েছে সিপিডি। তা থেকে আজকের প্রেক্ষাপটটি কিছুটা ভিন্ন। এছাড়া বিদেশি বিনিয়োগ আকর্ষণে একক ডিজিটাল নিবন্ধন ব্যবস্থা, দ্রুত বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি ও এপিআই ভিত্তিক সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে। কৃষি, শ্রম অধিকার, শিশু শ্রম নির্মূল ও নিরাপদ অভিবাসনে কাঠামোগত সংস্কার প্রয়োজন বলেও জানায় সংস্থাটি। বাস্তবায়ন এবং দক্ষতা সমস্যা এটি সবচেয়ে বেশি প্রবলেমেটিক। অর্থাৎ সামগ্রিকভাবে সরকারের বাস্তবায়ন জড়িত চ্যালেঞ্জটি এটি এই সরকারকেও পোড়াতে পারে, যদি এই সরকার শুরু থেকেই সেই জায়গায় যদি যথেষ্ট মাত্রায় নজর না দেয়। ডক্টর মোয়াজ্জেম বলেন, আর্থিক খাতের সংস্কারে সাবেক গভর্নরের ভূমিকা প্রশংসনীয়। নতুন সরকারের তার মতো ব্যক্তিকে স্বপদে বহাল রাখা প্রয়োজন ছিল। প্রাক্তন গভর্নর মহোদয়কে, মাননীয় প্রধানমন্ত্রী যাতে গভর্নর মহোদয়কে তার দপ্তরে যাতে আমন্ত্রণ জানান এবং আমন্ত্রণ জানিয়ে তাকে যেন আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। সিপিডি তাদের গবেষণার ভিত্তিতে মোট 12টি অর্থনৈতিক ও সামাজিক খাতে সরকারের নীতি ও প্রশাসনিক করণীয় চিহ্নিত করেছে। তাদের পর্যায়ে এই উদ্যোগগুলো হতে। হাসিবুল ইসলাম শান্ত, এসএ টিভি, ঢাকা।